খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে বৈঠকে বসছে স্থায়ী কমিটি। তারেক রহমানের মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা। বাহিনীর কর্মকর্তাদের দক্ষতা ও প্রশিক্ষণের প্রশংসা। এবার লন্ডনে টিউলিপ সিদ্দিককে দেওয়া আরেকটি ফ্রি ফ্ল্যাটের সন্ধান। উপহার হিসেবে তাকে দেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগী। ভোটারদের বঞ্চনার কষ্টগুলো ঘোচাতে চান সিইসি। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি। গাজীপুরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ। 15 কারখানা ছুটি ঘোষণা। আমন্ত্রণ টিবিএস এর নিয়মিত আয়োজন নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা আজ 5 জানুয়ারি রাতে তার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে রাত 8টায় অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে জানিয়েছেন। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া 7 জানুয়ারি রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। লন্ডন থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন আরও উন্নত চিকিৎসার জন্য। এদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা 4 চাঁদাবাজির মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। বাস্তবসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সেনা সদস্যদের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। 5 জানুয়ারি রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীকে জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনা সদস্যদের আভিযানিক দক্ষতা অর্জন করতে হবে। প্রধান উপদেষ্টা অনুশীলনে অংশ নেওয়া সেনা সদস্যদের দক্ষতা ও উঁচু মানের প্রশিক্ষণের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংবাদ মাধ্যমের ব্যক্তিরা। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে উপহার দেওয়া আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। ফিনান্সিয়াল টাইমসের পর এবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস। প্রতিবেদনে বলা হয়, 2009 সালে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগী বাংলাদেশি আইনজীবী মঈন গনি ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। পরে আজমিনা বিনামূল্যে এই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দেন। 2004 সালেও লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট টিউলিপ উপহার হিসেবে পেয়েছিলেন বলে গত 3 জানুয়ারি এক প্রতিবেদনে জানায় ফিনান্সিয়াল টাইমস। ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী ওই ফ্ল্যাটের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। দেশের 18 কোটি মানুষের ভোট বঞ্চনার দুঃখ ঘোচানোর অঙ্গীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 5 জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। সিইসি বলেন, 18 কোটি মানুষের বঞ্চনার দুঃখ বলার জন্য আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি তাদের বঞ্চনা যাতে আমরা দূর করতে পারি, ঘোচাতে পারি। তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য এবং জাতির প্রতি আমাদের কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি হলো আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। বর্তমানে দেশে প্রায় 12 কোটি 36 লাখের বেশি ভোটার রয়েছেন। এর মধ্যে 2 জানুয়ারি যুক্ত হয়েছেন 18 লাখের বেশি নতুন ভোটার। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় বিক্ষোভ হয়েছে। এতে আশপাশের আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা শ্রমিক ও স্থানীয়রা জানায়, 5 জানুয়ারি সকালে গাজীপুর মহানগরের জিরানি বাজার এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানা শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা চন্দ্রা কালিয়াকুর নবীনগর মহাসড়কে নেমে আসেন। সরকার ঘোষিত 9 ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধির প্রস্তাবনায় রয়েছে, যাদের চাকরির মেয়াদ 1 বছর পূর্ণ হয়নি তাদের বেতন বাড়ানো হবে না। কিন্তু ওই কারখানার শ্রমিকেরা দাবি জানান, অন্যদের বেতন বাড়ানো হলে তাদেরও বাড়াতে হবে। এমন দাবি তুলে তারা বিক্ষোভ শুরু করেন। তাদের সাথে 1 বছরের বেশি সময় ধরে চাকরি করেন এমন শ্রমিকেরাও যোগ দেন। এ ছিল আজকের নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।